হাইপার পিগমেন্টেশন, মেলাজমা, অ্যাকনে স্পট বা যে কোনো ধরনের মুখের স্পট কিন্তু এখনকার দিনে ম্যাক্সিমাম মানুষের স্কিন কনসার্ন। 100টার মধ্যে অন্ততপক্ষে 90টা মানুষের এই প্রবলেমটা আছে এবং এই প্রবলেমগুলো নিয়ে আমাদের ডেলি লাইফে কিন্তু সমস্যার শেষ নেই। সাপোজ তুমি একটা খুব ভালো প্রতিষ্ঠানে চাকরি করো, সেখানে হয়তো তুমি কোনো একটা বিশেষ ইভেন্টে গেছো, ভালো একটা স্পিচ দেবে, তার আগে স্টেজে উঠছো, সুন্দর ড্রেস আপ করেছো, খুব সুন্দর হেয়ারস্টাইল করেছো, অথবা একটা বিয়ে বাড়িতে যাচ্ছ, নতুন বউকে গিফটটা দিতে যাবে। এমন সময় দেখা গেল কি, তোমাকে কেউ একজন বললো, ইস তোর মুখে এত স্পট, এত হাইপার পিগমেন্টেশন, এই মা কেয়ার করিস না, এই করিস না, ওই করিস না। ভালো লাগবে? লাগবে না। তুমি যে কনফিডেন্স নিয়ে গেছিলে সেই গ্যাদারিংয়ে বা যে বিয়ে বাড়িতেই হোক, তোমার কনফিডেন্সের 12টা বাজবেই, লিখে রাখো। কিন্তু আজকে আমি তোমাদের কাছে এটার একটা খুব ভালো সলিউশন নিয়ে এসে গেছি। একটা এমন প্রোডাক্ট নিয়ে কথা বলবো যাতে করে এই প্রবলেমগুলো থেকে তোমরা কিন্তু ছুটকারা পাবেই পাবে, লিখে নাও। তাহলে আর দেরি না করে চলো ভিডিওর মেন পার্টে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের যত্ন নিচ্ছ। আর তোমার ইন্টারেস্ট যদি বিউটি রিলেটেড ভিডিওতে হয় তাহলে এই চ্যানেলটা একদমই তোমার জন্য। তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। আর একটা কথা অবশ্যই বলবো, তোমরা কিন্তু কোনো রকমের আমাকে কমেন্ট সেকশনে এসে কিছু জিজ্ঞাসা করো না, কোনো রকম সহযোগিতা করো না। দেখো, ভিডিওগুলো আমি তোমাদের জন্য কিন্তু অনেক খাটাখাটনি করে বানাই। প্রত্যেকটা প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস নিয়ে অনেক ডিটেলসে রিসার্চ করে রীতিমতো ওটার উপর পড়াশুনো করে তোমাদের কাছে যেন একটা সঠিক ইনফরমেশন যায় সেটারই চেষ্টা করি। কিন্তু সত্যি বলতে তোমাদের দিক থেকে আমি কোনো রেসপন্স পাই না, ভীষণ খারাপ লাগে। তোমাদের একটু মোটিভেশন কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করতে পারে বা আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে সাহায্য করতে পারে। তো এই কথাটা একটু মাথায় রেখো প্লিজ, একটুখানি সহযোগিতা করো, একটু পাশে থেকো, একটু ভিডিওটা শেয়ার করো নিজের পরিচিতদের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে যে প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ফক্সটেলের র্যাপিড স্পট রিডাকশন ড্রপস, অথবা এটাকে সেরাম বলতে পারো। প্রথমে বলে রাখি, ফক্সটেল একটা বেশ পরিচিত কোম্পানি। এখন ইদানিং তোমরা সোশ্যাল মিডিয়া খুললেই ফক্সটেলের প্রচুর অ্যাড দেখতে পাবে, প্রচুর প্রোডাক্ট নিয়ে ডিটেলস দেখতে পাবে। তো আমিও বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ফক্সটেল নিয়ে অনেক কিছু দেখতে দেখতে হঠাৎ করে কিন্তু ঝোঁকের বসে প্রোডাক্টটা কিনে ফেলেছি এবং কেনার পর এটা ইউজ করেছি বেশ কিছুদিন, এবং ইউজ করার পর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। বেসিক্যালি এই সেরামটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন বা যে কোনো স্কিন ডার্কনেস বা স্পট রিডাকশনের জন্য। প্রোডাক্টটার টোটাল পরিমাণ হচ্ছে 30 ml, যার প্রাইস হচ্ছে 595। প্রোডাক্টটা অবশ্যই তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে, সেটা এদের ওয়েবসাইটে গেলেও পাবে, তুমি ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা যে কোনো জায়গাতে পেয়ে যাবে এবং ভালো ডিসকাউন্টে পাবে। আমি যখন এটা কিনেছিলাম, টোটাল 3টে প্রোডাক্ট কিনেছিলাম আমি ফক্সটেলের ওয়েবসাইট থেকে। তো সেই সময় ওদের কিছু অফার চলছিল, টোটাল প্রায় 1100 টাকার কাছাকাছি আমার নিয়েছিল 3টে প্রোডাক্ট। তো হিসেব করে দেখে নাও, 3টে প্রোডাক্টের দাম যদি 1100 টাকা হয়, তো পার প্রোডাক্টে তুমি কত পে করছো। আর এটা সেলফ লাইফ 2 বছর, অর্থাৎ 2 বছরের ভেতর তোমাকে এটাকে ব্যবহার করে শেষ করতে হবে। সেরামটা অল টাইপ স্কিনের জন্য যাবে, সব স্কিনে এটা তোমরা ব্যবহার করতে পারবে। এটা কী কী কাজ করে একটুখানি বলে দিই। এটা আমাদের মুখে যে ডার্ক স্পটগুলো বা প্যাচেসগুলো হয়ে যায়, দেখবে অনেকের গালের এখানে প্যাচ হয়ে যায়, কালো কালো এখানে হয়ে যায়, এখানে অনেক জায়গাতেই হয়, বা অ্যাকনে স্পট থাকে, সেই সমস্ত স্পটগুলোকে রিডিউস করে, স্কিনের মধ্যে একটা গ্লোয়িং টোন প্রোভাইড করে, আমাদের মেলানিন সিনথেসিসকে রেগুলেট করে। আচ্ছা, মেলানিনটা কি সেটা বলে রাখি। মেলানিন হচ্ছে একটা স্কিন পিগমেন্ট যেটার জন্য তোমাদের স্কিন কালারটা ডিপেন্ড করে। যেমন আমাদের ইন্ডিয়ানদের মধ্যে মেলানিনের পরিমাণটা বেশি, ফলে আমরা কিন্তু একটু ডার্ক স্কিন টোনের, আর যারা ফরেনার বা বিদেশি হয় তাদের মেলানিনটা কম, ফলে তারা ফর্সা টুকটুকে হয়। এটাই কীভাবে ব্যবহার করবে। আচ্ছা, ব্যবহার করার আগে বলতে টার্গেট কি, তোমার স্কিনে যে হাইপার পিগমেন্টেশন বা ডিসকালারেশন বা স্কিনটাকে ইভেন আউট করা, এগুলো হচ্ছে এর টার্গেট। মানে যদি তোমার হাইপার পিগমেন্টেশন থাকে সেটার ওপর কাজ করবে, যদি ডিসকালারেশন থাকে, ডিসকালারেশন বলতে এগুলো ফর্সা, এখানে কালো, এই জায়গাটা কালো, এগুলো কি ডিসকালারেশন। তো এটাকে ঠিকঠাক করে, ইভেন করে, পুরো মুখের যে কালারটা বা টোনটা সেটাকে একই রকম রাখে। কেমনভাবে ব্যবহার করবে বলেছি, 2 থেকে 3 ড্রপ তোমার ইফেক্টেড এরিয়াতে ব্যবহার করবে মুখটা পরিষ্কার করে ধোয়ার পর। আর কখন ব্যবহার করবে, তুমি দিনে এবং রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে একদম স্কিনটাকে ক্লিন করবে, যে কোনো ফেস ওয়াশ হোক, যেটাই হোক তুমি ইউজ করো সেটা দিয়ে ক্লিন করে নেবে। তারপর এই সেরামটা ইউজ করবে, তারপর তুমি ময়েশ্চারাইজার ইউজ করবে, দেন সানস্ক্রিন। দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে, আর যদি তুমি রাত্রেবেলা ব্যবহার করছো তাহলে নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার, যেটা দিয়ে তুমি নাইট কেয়ারটা করছো স্কিনের, সেটা ইউজ করবে। আর প্রোডাক্টের পিএইচ ব্যালেন্স হচ্ছে 5.5 থেকে 6.5। এটা ভেগান, ক্রুয়েলটি ফ্রি, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড।
ফক্সটেলের র্যাপিড স্পট রিডাকশন ড্রপের মধ্যে কতগুলো হিরো ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো একদম ওয়ান্ডারফুল কাজ করে। তার মধ্যে হলো 3% ট্রানএক্সামিক অ্যাসিড, এনক্যাপসুলেটেড পেপটাইড, নিয়াসিনামাইড আর হাইলুরোনিক অ্যাসিড। একদম প্রথমে কথা বলবো 3% ট্রানএক্সামিক অ্যাসিড। এটার কাজ কি? এটার কাজ হলো তোমার মুখের মধ্যে যে কোনো রকমের স্পটকে ফেড আউট করা। সেই স্পটটা তোমার আয়দার হতে পারে হাইপার পিগমেন্টেশন, মেলাজমা বা ইউভি রে, সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে যদি কোনো রকম স্কিন ড্যামেজ বা তোমার স্কিনে দাগ হচ্ছে, সেই দাগটা অ্যাকনে স্পট, এই সমস্ত রকমের স্পটকে রিডিউস করা বা রিডাকশন করা আর তোমার স্কিনকে একটা কুলিং সুদিং একটা ইফেক্ট দেওয়া। এনক্যাপসুলেটেড পেপটাইড আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশানকে ইমপ্রুভ করে, যার ফলে আমাদের স্কিনের মধ্যে ইলাস্টিসিটিটা খুব ভালো মেনটেন থাকে, স্কিনের মধ্যে একটা টান টান ফার্মনেস ভাব থাকে, স্কিনের মধ্যে যে ফাইন লাইন বা রিঙ্কলসগুলো আসে বয়স বাড়ার সাথে সাথে সেগুলোকে অনেকটা পর্যন্ত কমিয়ে দেয়, স্কিনকে একদম পুরো প্লাম্প আপ করে। আর কি করে, স্কিনের হাইড্রেশনকে ইমপ্রুভ করে, স্কিনের টেক্সচারকে অনেক স্মুথ অনেক ইভেন আউট করে। আর এটার মধ্যে একটা অ্যান্টি ইনফ্লামেশন প্রপার্টি আছে যেটাও আমাদের স্কিনের জন্য ভীষণ রকম কাজের। এর মধ্যেকার নিয়াসিনামাইড আমাদের স্কিনের মধ্যে যে পোর্সগুলো থাকে খুব বড় বড় হয়ে যায়, সেই পোর্সগুলোকে শ্রিঙ্ক করে দেয়। স্কিনের মধ্যে অতিরিক্ত যে অয়েল প্রোডাকশন হয় সেই অয়েল প্রোডাকশানটাকে একটা নির্দিষ্ট জায়গায় বা একটা ব্যালেন্সে আনে, যার ফলে কি আমাদের হুটহাট যে অ্যাকনেগুলো হয়ে যায় সেই অ্যাকনেটা অনেকটা মেনটেন থাকে। এছাড়া স্কিনের মধ্যে স্কিন সারফেসকে অনেক স্মুথ একটা টেক্সচার দেয়, রিঙ্কলস ফাইন লাইন্সকে কমায়, এটাও অ্যান্টি ইনফ্লেমেটরি একটা এজেন্ট হিসেবে কাজ করে। ওভারঅল নিয়াসিনামাইড আমাদের স্কিনের জন্য একটা ওয়ান্ডারফুল উপকরণ বলতে পারো। এছাড়া এর মধ্যে হাইলুরনিক অ্যাসিড আছে। হাইলুরনিক অ্যাসিডের কাজ হচ্ছে তোমার স্কিনকে হাইড্রেশন দেওয়া বা ময়েশ্চার ইফেক্ট বা যে জলের একটা ব্যালেন্স বলবো সেই ব্যালেন্সটাকে মেনটেন করা, যার ফলে স্কিন অনেক ভেতর থেকে সতেজ প্রাণবন্ত, অনেক বেশি প্লাম্পি, অনেক মানে সুন্দর সতেজ হেলদি থাকে। দেখো এর প্যাকেজিংটা দেখায়, কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে এরকম একটা কাঁচের খুব সুন্দর শিশির মধ্যে এই সিরামটা আছে। এর মধ্যে একটা ড্রপার দেয়া আছে, তুমি ড্রপারের মাধ্যমে প্রোডাক্টটা বার করতে পারবে। এটাও পুরোটাই কাঁচের এবং ড্রপারের জাস্ট মুখটা এটাও খুব সুন্দর একদম সূক্ষ্ম সরু টাইপের। আর এর একটুখানি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই প্রোডাক্টটা কীরকম। জাস্ট এমনি হোয়াইট কালারের এই প্রোডাক্টটা একটু আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরে আমি ফেসে অ্যাপ্লাই করে তোমাদের আরও ভালোভাবে বলে দেবো। এই হচ্ছে প্রোডাক্ট, এত সুন্দর এত ক্রিমি না, এত ইজিলি তোমার স্কিনের মধ্যে এটা মিশে যায়। ফার্স্ট টাইম যখন আমি প্রোডাক্টটা ব্যবহার করি আমার মনে হয়েছিল কি এটা ব্যবহার করার পর হয়তো মুখটা একটুখানি তেল তেলে চটচটে একটু গ্রিজি লাগবে, কিন্তু বিলিভ মি মাখার মধ্যে একটু সময় দিলে এটা এত ভালো সেটেল ডাউন হয়ে যায় স্কিনে, তুমি বুঝতেই পারবে না যে স্কিনে কিছু দিয়েছো। এবং এটা ইউজ করার অনেকক্ষণ ধরে মুখের মধ্যে অদ্ভুত একটা হাইড্রেশন থাকে, মানে তুমি যে ভেতর থেকে স্কিনটাকে রিপেয়ার হতে দেখছো সেটা তুমি পুরো ফিল করতে পারবে। এবং খুব হালকা একটা স্মেল, প্রায় নায়েরই বরাবর বলতে পারো, মানে খুব স্ট্রং কোনো কিছু স্মেল দেওয়া নেই, ফলে মাখার সময় অনেকের হয় না যে উগ্র গন্ধে একটুখানি মানে মাথা ধরে যায়, সেই জিনিসটা একদমই নয়। পুরো দেখো আমি ইউজ করলাম, কিচ্ছু মনেই হচ্ছে না যে আমি কিছু মেখেছি বলে, এত অপূর্ব এর টেক্সচারটা। দেখো প্রোডাক্টের ভেতরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সেগুলো কিন্তু একেবারে ওয়ান্ডার বলতে পারো, এগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনে যে কোনো ধরনের স্পটের ওপর এটা খুব ভালো কাজ করে। সেই স্পটটা তোমার যত পুরনো হোক না বা যতই নাছোড়বান্ধা স্পট হোক না কেন, যাচ্ছেই না, যেমনই হোক না কেন সেটা যাবে, কিন্তু যাবে এই কন্ডিশনে তোমাকে কিন্তু প্রোডাক্টটা ইউজ করতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তুমি একদিন ইউজ করলে, এক সপ্তাহ ইউজ করলে, তারপর যদি ভাবো যে তোমার এক সপ্তাহে বা 10 দিনে তোমার 20 বছর 30 বছর বা 15 বছরের স্পট চলে যায়, সেটা কিন্তু হবে না। তোমাকে অন্তত 2 মাস থেকে 3 মাস এই টাইমটা দিতেই হবে এবং তোমাকে একটা সুন্দর স্কিন রেজিম ফলো করতে হবে। দেখো AM to PM স্কিন কেয়ারে এটাকে অ্যাড করতে পারো। অবশ্যই রাত্রেবেলায় যখন ইউজ করবে নাইট ক্রিম দিয়ে এটাকে এন্ড করবে, আর দিনের বেলায় যখন বাড়ির মধ্যে আছো ইউজ করছো তখন সানস্ক্রিন ইউজ করবে। এবং বাড়ির বাইরে বেরোনোর সময় অবশ্যই সানস্ক্রিন ভালো SPF যুক্ত সানস্ক্রিন ইউজ করো। দেখো এমন নয় যে তুমি একটা ভালো জিনিস ইউজ করছো আর তুমি কিন্তু নিজের স্কিনের ক্ষতি করছো, সেই জিনিসটা করলে হবে না। তোমাকে প্রত্যেকটা জিনিস মেনটেন করতে হবে। একটা ভালো জিনিস যখন স্কিনকে দিচ্ছ তখন বাইরে বেরোনোর আগে প্রপার স্কিন কেয়ার করো, SPF যুক্ত সানস্ক্রিন বা ট্রান্সলুসেন্ট পাউডার যেটা হোক ইউজ করো, নিজেকে সান থেকে প্রোটেক্টেড রাখো, হেলদি লাইফস্টাইল রাখো। সবথেকে ভালো মানে বড় কথা যে তোমার ফুড হ্যাবিট ভালো রাখো, স্লিপিং শিডিউলটা ঠিকঠাক রাখো, স্ট্রেস বেশি নিও না। প্রত্যেকটা জিনিস যদি একসঙ্গে অ্যাকিউমুলেটেড হয় তবে গিয়ে তুমি তোমার প্রপার রেজাল্ট পাবে। এরপর আরেকটা কথা বলবো,
প্রোডাক্টটা কেনার পর অবশ্যই প্যাচ টেস্ট করবে। এবং আরেকটা জিনিস, সব প্রোডাক্ট দেখো সবার উপর সমান কাজ করে না। আমার ওপর এটা 90% কাজ করছে, তোমার ক্ষেত্রে 90% কাজ নাও করতে পারে, তোমার ক্ষেত্রে হয়তো 70% কাজ করলো অথবা 20% কাজ করলো, এরকম হতে পারে। এবার দেখো আরও অনেক প্রোডাক্ট আছে আমি যেগুলো রিভিউ দিই সেগুলো ছাড়া বলছি, আমি হয়তো কারোর রিভিউ দেখে কিছু একটা পারচেস করলাম, সে হয়তো খুব ভালো রিভিউ দিয়েছে জিনিসটা, যে দারুণ কাজ করেছে, এরকম অনেক প্রোডাক্ট আছে অনেক। আমি কিন্তু সেই রিভিউ দেখে আমি জিনিসটা কিনেছিলাম, কিন্তু হয়তো আমার স্কিনে যায়নি বা আমার স্কিনে স্যুট করেনি। তো এই জিনিসটা হতে হয়, এই জিনিসটা হয়, মেনে নিতে হয়, কারণ আমরা প্রত্যেকটা মানুষই একে অপরের থেকে ডিফারেন্ট, আমাদের লাইফস্টাইল ডিফারেন্ট, আমরা বিভিন্ন অন্যান্য ক্লাইমেটে থাকি, অন্যান্য জায়গায় থাকি, আমাদের স্কিন টাইপ অন্য রকমের, অনেক কিছু ডিপেন্ড করে। তো এগুলো জন্যই জিনিসগুলোর কী বলবো প্রভাব এক একজনের ওপর এক এক রকম হয়। তো এই ব্যাপারটাকে কিন্তু খোলা মনে অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু পারচেস করো। তো আমার দিক থেকে যদি বলো, প্রোডাক্টটার প্যাকেজিংয়ে আমি একদম 10 on 10 দেবো, আমার খুব ভালো লেগেছে এই প্যাকেজিংটা। তবে গ্লাস প্যাকেজিং একটুখানি বুঝে শুনে সাবধানে ইউজ করতে হয়। প্রোডাক্টের টেক্সচার খুব সুন্দর, কাজ খুব সুন্দর, মানে ইউজ করার সাথে সাথে এত ভালো স্কিনের মধ্যে মিশে যায়, এত সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম বাইরে থেকে তোমার চটচটে চিপচিপে তেল তেলে এমনি কিছু মনে হয় না। যদিও প্রথম ইউজ করার সময় আমার না মনে হতো যে ইউজ করার পর মুখটা হয়তো একটুখানি না স্লাইট অয়েলি লাগছে, তাহলে কি আমার 2-4টে পিম্পল বেরিয়ে যাবে বা র্যাশ হবে, বাট এরকম কিচ্ছু সিরিয়াসলি হয়নি। যত ইউজ করেছি দিনে দিনে স্কিন টেক্সচারটা ইমপ্রুভ হয়েছে। তোমরা অনেকেই জানো আমার প্রচণ্ড অ্যাকনের সমস্যা, আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, এবং অ্যাকনে বলতে মানে নর্মাল যে একটা দুটো অ্যাকনে সেরকম না, আমার লিটারালি সিস্টিক অ্যাকনে হয়। আমার ইন্টারনাল সমস্যার কারণে, আমার হরমোনাল কিছু ইমব্যালেন্সের কারণে হয়, এবং অ্যাকনে যখন শুরু হয় সিরিয়াসলি বলছি মানে ওই একটা বছর আমাকে প্রচণ্ড ভোগায়, পুরো দুটো গাল ভরে যায়, এতটাই বাজে অবস্থা, এবং তার ভয়ঙ্কর একটা স্পট ছেড়ে যায়, এবং সেটার জন্য আমাকে কিন্তু স্কিনের ওপর যথেষ্ট কাজ করতে হয়। তো ওই অ্যাকনে স্পটগুলো কিন্তু আমার খুব জিদ্দি স্পট, অ্যাকনে তো চলে গেছে কিন্তু স্পট অনেকটাই আছে, এবং ধীরে ধীরে এটা ইউজ করার পর সেই স্পট কিন্তু রিডিউস হচ্ছে। শুধু যে ফক্সটেলের এটা আমি ইউজ করছি তা নয়, স্পট রিডাকশনের জন্য আমি অনেক রকমের প্রোডাক্ট ইউজ করি, সেই সমস্ত রিভিউ তোমাদের অলরেডি আমি চ্যানেলে দিয়ে রেখেছি, একটুখানি চেক আউট করে নিতে পারো। তো ওভারঅল প্রোডাক্ট আমার খুব ভালো লেগেছে, তোমরা ইচ্ছে হলে অবশ্যই কিনতে পারো। আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি এটা নিয়ে রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, যে কোনো টাইম তোমরা কোয়েশ্চেন করবে, আমি আমার সময় মতো আমি তোমাদের ঠিক আনসার দিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।